জীবনে একটার পর একটা আঘাত জীবনে যদিও আসে মা, তিনি যদি কখনো কাউকে আঘাত দেন, আঘাত তিনি তাকেই দেন, কাকে দেন? যাকে তিনি বেশি ভালোবাসেন। নিজের করে যাকে ভালোবাসে ভগবান তাকেই কষ্ট দেন। তার প্রমাণ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, চারটে যুগ। এই চার যুগের মধ্যে দেখুন, ভগবানকে যারা ভালোবাসে তাদের কষ্টটা একবার অনুভব করুন। আমাদের জীবনে কষ্ট আসলে আমরা ভগবানকে অনেক কথা শোনাই, কিন্তু ভগবানের বামে যিনি সহধর্মিণী, অর্থাৎ সত্যযুগে নারায়ণের বামে কে আছে মা? কে আছে নারায়ণের বামে? বলুন, লক্ষ্মী। তাহলে যিনি ভগবানের পাশে আছেন সহধর্মিণী স্বয়ং লক্ষ্মী, তার কষ্টের কথাটা একবার অনুভব করুন। যিনি কিনা সুতপামনি সাধনা করেছিল যে তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি আমার পত্নী রূপে লাভ করতে চাই। ভগবান বললেন অসম্ভব, এবার আমি দিতে পারবো না। কঠিন সাধনা করলেন সুতপা যে তোমার বামে যে লক্ষ্মী আমি তাকেই পত্নী রূপে লাভ করতে চাই, ওই বরই আমার চাই। ভগবান বললেন দেখো সুতপা, আমাকে লক্ষ্মী ছাড়া করো না, তুমি অন্য কোনো বর চাও। কিন্তু না প্রভু, আমি ওই বরই চাই। কঠিন তপস্যা করেছিলেন, এক পায়ে দাঁড়িয়ে সাধনা করেছিলেন। ভগবান বললেন বেশ, তাই হবে। স্বয়ং লক্ষ্মী বলেছিল রে সুতপা, তুই যখন আমাকে পত্নী রূপে পেতে চাস, আমি তোর ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। তাই আয়ানের ঘরণী হয়েছিলেন রাধারানী। আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। চলে গেল সত্যযুগ, এলো ত্রেতা। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে মা? মা সীতা। তার কষ্ট চিন্তা করুন। কি আমরা তো ভগবানের কাছে সুখ কামনা করি, তাহলে ভগবানের সহধর্মিণী তার এত কষ্ট কেন? চলে গেল বনবাসে, সেখান থেকে আসার পর হলো তার অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা হবার পরেও তার ক্ষমা হলো না, অবশেষে সে পাতালে চলে গেল। দ্বাপর যুগে কৃষ্ণকে হারিয়ে শ্রীমতী রাধারানী শত বৎসর পথে পথে কেঁদেছে। কলিযুগে মহাপ্রভুর বামে যিনি বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভুকে হারিয়ে সারা জীবন ধরে কেঁদেছে। চার দেওয়ালের মধ্যে নিজেকে বন্দী করে রেখে সারাদিন মহামন্ত্র জপ করে যতগুলো তন্ডুল এক জায়গায় করেছে, সেই তন্ডুল কটা রান্না করে তার মধ্যে সচী মাকে, শাশুড়ি মাকে দিয়েছেন, বাড়ির কাজের যিনি ছিলেন পৌরাণিক ভৃত্য ঈশান তাকে দিয়েছেন। তারপরে যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করত। কেন? যাতে প্রাণটা বেঁচে থাকে, যাতে আমি প্রভুকে সেবা করতে পারি। এটাই তো ভক্তের লক্ষণ। জীবনে সুখ আসুক আর দুঃখই আসুক, হে দয়াময়, সে তো তুমিই দিয়েছ, কিন্তু তোমার চরণ ছাড়া যেন আমায় করো না। ভগবান সুদামাকে যতই পরীক্ষা করুক না কেন, সুদামার নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম। পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে যেটুকু করি পেত, তাতে সংসার চলে যেত। কিছুদিন যেতে না যেতে ভগবান সবার আগে কেড়ে নিলেন তার মাতা পিতাকে। যেই না মাতা পিতা চলে গেলেন, ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন, ওই স্ত্রীকে নিয়ে আর সন্তানদের নিয়ে তার দিন কাটে। ভগবান দেখলেন সুদামাকে পরীক্ষা করতে গেলে সুদামা যেখান থেকে রোজগার করে সেই জায়গাটাও আমাকে বন্ধ করে দিতে হবে। কিছুদিন পর সুদামার পাঠশালাটাও বন্ধ হয়ে গেল। আর যেই না পাঠশালাটা বন্ধ হয়ে গেল মা, এবার সন্তানদের তিনি খাওয়াবেন কি করে? ভিক্ষার ঝুলি কাঁধে উঠে গেল। নিতাই গৌর হরি। ভিক্ষার ঝুলি কাঁধে করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কোনোদিন পায় কোনোদিন পায় না।
যেদিন কিছু ভিক্ষা পাই ঘরে গিয়ে সকলে আনন্দ সহকারে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাই, আর যেদিন কোনো ভিক্ষা পাই না সেদিন সারা রাত ধরে কৃষ্ণ 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 বলতে বলতে রজনী অতিবাহিত করে। এইভাবে তার দিন কেটে যায়। দেখতে দেখতে পিতার যতটুকু সম্পদ ছিল সেটুকু একটু একটু করে সব শেষ হয়ে গেল। অবশেষে তার স্ত্রীকে নিয়ে আর তার সন্তানদের নিয়ে গাছের তলায় এসে সার করলো। ঝড় বৃষ্টি প্রখর রোদ্দুর চলে যায় তাদের অঙ্গের উপর দিয়ে। সুদামা প্রতিদিন ভিক্ষা করে, ভিক্ষা করে যা পায় তাতে তাদের দিন কাটে। এত দুর্দশা, এত দুর্ভিক্ষ, এত যন্ত্রণা, এত কষ্ট। তার স্ত্রীর পরনে যে একটি বস্ত্র তার সর্ব জায়গায় ছেঁড়া, একটির বদলে আরেকটি যে পরবে তেমন কোনো বস্ত্র তার নেই। সন্তানদের অঙ্গে কোনো বসন নেই, কিন্তু তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ 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 হরি বল। একদিন তার স্ত্রী বলে উঠলেন, স্বামী তুমি তো তোমার বন্ধুকে বড় ভালোবাসো, যার নাম সর্বক্ষণ মুখে জপ করো। আচ্ছা স্বামী, শুনেছি তোমার বন্ধু নাকি রাজা, দ্বারকার রাজা। যাও না স্বামী, তোমার বন্ধুর কাছে গিয়ে, তোমার ওই রাজার কাছে গিয়ে আমাদের জন্য কিছু চেয়ে নিয়ে আসতে পারো কিনা? সুদামা বলছে, দেখো সুশীলা, যা বলেছো বলেছো, আর বলো না। আজ আমি বিপদে পড়েছি বলে বন্ধুর কাছে গিয়ে হাত পাতবো? আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে যদি না খেয়ে মরেও যায় আমি ওর কাছে কিছু চাইতে পারবো না। এতগুলো বছর চলে গেছে, কোনোদিন আমি আমার বন্ধুর জন্য কিছু নিয়ে যেতে পারিনি, আর আজ আমি বিপদে পড়েছি বলে তার কাছে হাত পাতবো? আমায় বলো না সুশীলা, আমি পারবো না। স্বামী ঠিক আছে, তোমাকে চাইতে হবে না। আচ্ছা স্বামী, যাকে তুমি এত ভালোবাসো, যার নাম নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করো, তোমার কি মনে হয় না তাকে একবার দেখে আসি? সুদামা বলছে, সুশীলা ঠিকই বলেছো তুমি, আমার বড় ইচ্ছা আমি আমার বন্ধুকে একবার চোখের দেখা দেখব, কিন্তু কি করব বলো? আমি যে অসহায়, আমি যে কাঙাল, আমি যে ভিখারি, আমি কি করে যাব তার সামনে? কি করে দাঁড়াবো আমি সেখানে গিয়ে? মন চায়, কিন্তু সে উপায় কি আছে আমার? স্বামী, যাকে তুমি এত ভালোবাসো তার কাছে গিয়ে যদি তুমি দাঁড়াও, সে তোমায় ভালোবাসবে না? তাই কখনো হয়? আমার বিশ্বাস। যাও স্বামী, একবার যাও, আমার মন বলছে নিশ্চয়ই সে তোমাকে চিনতে পারবে। যাও একবার দেখা করে এসো, তবু একটু তো শান্তি পাবে। জীবনে এত কষ্ট পেয়েছো তুমি, এত দুঃখ, এত যন্ত্রণা পার করছো তুমি, একটি বারের জন্য যদি তোমার বন্ধুর সঙ্গে তোমার দেখা হয়, একটু হলেও তো তুমি খুশি হবে। যাও স্বামী। সুশীলা, তুমি ঠিকই বলেছ, একবার যেই দেখি, কিন্তু এত বছর পর যাব, আমি খালি হাতে কি করে যাই বলো? বলো দেখি, প্রতিনিয়ত মাঝে সাঝে যদি বন্ধু বন্ধুর বাড়ি যায়, খালি হাতে গেলেও তাতে কোনো ব্যাপার থাকে না। এতগুলো বছর চলে গেল, এখন আমি যাব তার কাছে, খালি হাতে কি করে যাব? আমার যদি কিছু থাকতো ওর জন্য নিয়ে যেতে পারতাম। সুশীলা বলছে, স্বামী এক কাজ করো, তুমি তোমার বন্ধুর জন্য কিছু নিয়ে যেতে চাও, ঠিক আছে, তুমি ঘরে থাকো, আমি দেখছি কোনো উপায় করতে পারি কিনা। সুদামাকে ঘরে রেখে সুশীলা যাচ্ছে মা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে কৃষ্ণের জন্য। ধনী পরিবারের কন্যা সুশীলা, যিনি শিবের পূজা করতেন আর বলতেন, হে প্রভু, যদি কখনো আমাকে স্বামীর সংসারে পাঠাও, তোমার কাছে একটা নিবেদন, আমার স্বামী যদি দিনহীন কাঙাল হয়,
তাতে কোনো দুঃখ নেই আমার, কিন্তু সে যেন সত্যবাদী হয়, যেন কখনো মিথ্যা কথা না বলে। পেয়েছেও তাই, সুদামার অর্থ নেই, সম্পদ নেই, কিন্তু সে কখনো মিথ্যা কথা বলতো না। তাই তার স্ত্রী সুশীলা আজ আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে চললেন গোবিন্দ সেবা দেবে বলে। সুদামা বাইরে দাঁড়িয়ে আছে মা, হঠাৎ দেখছি কৃষ্ণ ছুটতে ছুটতে আসছে, তার অঙ্গে রাজবেশ নেই, ছুটতে ছুটতে আসছে সুদামা সুদামা বলতে বলতে, ছুটে এসে যেই না সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, সুদামা বলছে কানাই, কানাই তুই আমাকে ভুলে যাসনি ভাই, আমি তো ভেবেছিলাম তুই আমায় ভুলে গেছিস। কানাই, আমার মতো কাঙাল বন্ধুর কথা তোর মনে আছে? আরে এ তুই কি বলছিস, তোর কথা মনে থাকবে না? বন্ধু, আমাকে এসে জড়িয়ে ধরলি, লোকে দেখলে বলবে কি আমি যে ভিখারি, আমি যে কাঙাল, তুই হলি রাজা। হ্যাঁ, আমায় ছেড়ে দে, দেখছিস না আমার সারা গায়ে কত নোংরা লেগে আছে, তোর এই সুন্দর বেশে লেগে যাবে যে, ছেড়ে দে আমায়। ছেড়ে দেবো মানে? এতগুলো বছর পর এলি, এতগুলো বছর পর আমার কথা তোর মনে পড়লো? কেমন আছিস সুদামা? সুদামা বলছে আমি এতদিন ভালো ছিলাম না, আজ তোর সঙ্গে দেখা হয়ে আজ আমি অনেক ভালো আছি, আমি অনেক খুশি আছি। যাক, এবার আমায় ছেড়ে দে, তোকে দেখবো বলে এসেছিলাম, আমার দেখা হয়ে গেছে, এবার ছেড়ে দে, চলে যাই। কানাই বলছি কোথায় যাবি তুই? কেন ফিরে যাব? ফিরে যাবি? এই তো এলি, ফিরে যাবি মানে? চল ভিতরে চল। না না, আমি ভিতরে যেতে পারবো না, কারণ সেখানে রাজরানী আছে, আমি তাদের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। কি বললি? রাজরানীদের সামনে দাঁড়াতে পারবি না? ওই দেখ, সকলে তোর জন্য বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করবে বলে। চল বন্ধু, চল আমার সঙ্গে। জোর করে ধরে নিয়ে ভিতরে প্রবেশ করলেন। রুক্মিণী সত্যভামা বরণ করলেন সুদামাকে। বরণ করবার পর তাকে ভিতর ঘরে নিয়ে গিয়ে সোনার সিংহাসনে, ভগবানের যে রাজ সিংহাসন, ওই সিংহাসনে সুদামাকে বসালেন। বাবা, আমাদের জীবনে যদি একটু টাকা পয়সা থাকে আমাদের অহংকার জন্মায়, তাই না? পথের ধারে যদি কোনো বৈষ্ণব, যদি কোনো সাধু দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে গোবিন্দ সেবা দেয়, দেখবেন তাদেরকে দেখলে আমাদের ইহজগতের যারা অবুঝ, সাধারণ মূর্খ যারা, একটু যদি তাদের অর্থ থাকে, তারা মনে মনে ভাবে ওই সাধু, ওই বৈষ্ণব, ওরা বোধহয় বড় অসহায়। কিন্তু জেনে রাখতে হবে মা, যারা 3 তলার উপরে 5 তলার উপরে বসে আছে, যদি বিচার করা হয় বাবা, তারাই কিন্তু অসহায়। কিন্তু যে জন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে গোবিন্দ সেবা দেয়, সে যে মহাধনের ধনী, সে যে কৃষ্ণ ধনের ধনী। যে সুদামা গাছ তলায় বসে থেকে বদনে কৃষ্ণ নাম করত, আজ সেই সুদামা বসেছে সোনার সিংহাসনে। তাহলে ধনীকে? সুদামা কি কাঙাল নয়? সে যদি কাঙাল হতো আজ সোনার সিংহাসনে বসতে পারতো না। সে যে কৃষ্ণ ধনে ধনী, মহাধনে ধনী সে। তাই সুদামা সোনার সিংহাসনে বসিয়ে রুক্মিণীকে বললেন, রুক্মিণী যাও যাও, আজ আমি আমার বন্ধুর চরণ ধৌত করব। কেন জানো? সে তো বস্ত বড় পণ্ডিত, সে বিপ্র, আজ আমার ঘরে এসেছে। চরণ তলে সোনার থালা পেতে দিয়ে ভগবান নিজে হাতে সুদামার চরণ ধুইয়ে দিচ্ছে মা। সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিল,
দেখো স্বর্ণ ভিঙ্গারে জল চরণেতে দিল, দেখো স্বর্ণ ভিঙ্গরে জল সুদামার চরণেতে দিল। নয়ন জলে প্রভু আমার আজি চরণ ধোয়ালো, নয়ন জলে প্রভু তার চরণ ধুয়ালো। বলে আনন্দ হইল বড় আনন্দ হইল, বলে ওই নয় আনন্দ হইল বড় আনন্দ হইল মনে। আজি নয়ন জলে ধোয়ায়ে দিল, নয়ন জলে ধোয়ায়ে দিল। ভক্তির যুগল চরণ আজি হাতে নিয়ে নয়ন জলে ধোয়ায়ে দিল। ভক্তির যুগ ওই নারী দই ধরে নয়ন জলে তার ধোয়ায়ে দিল। বলে আনন্দ আনন্দ হইল মনে আনন্দ হইল, আনন্দ হই বলে কাঁদিতে লাগিল। আহা, চরণ ধৌত করবার পর মা দেখছি চরণ থেকে কত রুধির ঝরছে। রুধির ঝরতে দেখে জিজ্ঞাসা করছে গোবিন্দ, সুদামা তোর চরণ থেকে এত রুধির ঝরছে, তুই কি দেখিসনি ভাই? আমার জন্য পাগলের নেই ছুটে এসেছিস। আচ্ছা ভগবান তো বড় চতুর বাবা, জিজ্ঞাসা করছে সুদামা এতগুলো বছর পরে এসেছিস, আমার জন্য কিছু এনেছিস ভাই? সুদামা কিন্তু চিড়ের পুটুলিটা লুকিয়ে রেখেছে মা। বলছে জানিস কানাই, কিছু আনতে পারিনি। কেন? কি করব বল, কোন রকমে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটে আমার। ভেবেছিলাম কিছু আনবো কিন্তু পারিনি ভাই, কিছু আনতে পারিনি। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, তুই এনেছিস কিন্তু আমায় মিথ্যা বললি ভাই। হরি বল হরি বল। ভেবেছিস তোর আবার শুকনো চিড়ে আমি কি করে খাবো? তুই কি জানিস না ভক্ত আমাকে যা দেয় আমি যে তাতেই খুশি। আমার জন্য শুকনো চিড়ে এনেছিস কিন্তু দিতে দ্বিধা করছিস। বেশ, বিদুরের ঘরে শাকর্ণ যদি সেবা করতে পারি, শবরীর মুখের এঁঠো কুল যদি সেবা করতে পারি, তাহলে তোর আমার শুকনো চিড়ে আমি খেতে পারবো। তুই যখন দিলি না, আমি সময় করে ঠিক খেয়ে নেব। কোনো কথা না বলে সুদামাকে নিয়ে স্নান করিয়ে তাকে সেবা দিয়ে শয়ন মন্দিরে নিয়ে গিয়ে সুদামাকে শয়নে দিয়েছে। কত পথ হেঁটে এসেছে মা, পরিশ্রান্ত শরীর, যেই না শয়নে দিয়েছে সুদামা ঘুমিয়ে পড়েছে। সমস্ত ওই রাজসভায় যত মানুষ আছে সবাই ঘুমাচ্ছে। ঠিক মধ্যরাত, সেই সময় গোবিন্দ আমার এক পা দুপা করে সুদামার শয়ন মন্দিরে প্রবেশ করেছে। সুদামা ঘুমাচ্ছে, গভীর ঘুমে নিদ্রিত হয়ে আছে। এক পা দুপা করে সুদামার পাশে গিয়ে সুদামার চরণের পাশে বসে দুহাত দিয়ে চরণ সেবা করছে। চরণ সেবা করছে কেন? যাতে ভক্তের একটু ঘুম ভালো হয়।
চরণ সেবা করতে করতে হঠাৎ দেখছে চরণের তলায় কত কাঁটা ফুটে আছে। চরণ তলে কাঁটাগুলো দেখে গোবিন্দ চোখে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর মনে মনে বলছে, বন্ধু শুধু আমাকে দেখতে, আমাকে দেখার জন্য নিজের দিকে তোর লক্ষ্য নেই, এত কাঁটা ফুটেছে চরণ তলে। হরি বল, হরি বল। গোবিন্দ চরণের পাশে বসে চরণ সেবা করছে আর একটা একটা করে কাঁটা পরিষ্কার করছে সুদামা। একটা একটা করে কাঁটা পরিষ্কার করছে হাত দিয়ে। পরিষ্কার করতে করতে হঠাৎ একটা কাঁটা এতটা ভিতরে ঢুকেছে যে সেটাকে আর বের করতে পারছে না। কি করে বের করবে, কিছুতেই ধরতে পারছে না। তাই বিলম্ব না করে গোবিন্দ আমার একদিকে চিন্তা করছে যাতে বন্ধুর ঘুম ভেঙে না যায়, আর একদিকে কাঁটাটা তুলবে কি করে সেই চিন্তা করে ধীরে ধীরে চরণের কাছে নিজের বদনটা নিয়ে গিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে যখন জোর করে বের করেছে, সুদামার চমকে উঠেছে। আর সুদামা যেই চমকে উঠেছে, সুদামার কাপড়ের মধ্যে যে লোকানো ছিঁড়ের পুটুলিটা সেটা নিচে পড়ে গেছে। যেই না নিচে পড়ে গেছে, গোবিন্দ দেখছে এটা কি, সুদামা কি পড়লো দেখি তো। ছুটে গিয়ে সেই পুটুলিটা হাতে তুলে খুলছে। সুদামা বলছে, কানাই আমাকে দে ভাই, আমাকে ফিরিয়ে দে, আমাকে দে বলছি। আরে দে মানে কি এনেছিস দেখি। খুলে দেখছে কি মা, তার মধ্যে চিড়ে। আরে তুই চিড়ে এনেছিলি আমার জন্য, আমাকে দিলি না কেন? সুদামা বলছে, কানাই কি করে দেব বল, শুকনো চিড়ে তোকে দেব কি করে? তুই যে রাজভোগ সেবা করিস তাই তো দিতে পারিনি। কি বললি? তুই কি জানিস না তুই যে আমার বন্ধু, তুই কিছু আনলে আমি খাবো না? এ কেমন কথা? যেই না মুখে দিতে যাবে দেখছে চিড়েগুলো ভেজানো। ও আচ্ছা, শুকনো চিড়ে খেতে গেলে নিশ্চয়ই মুখে ব্যথা লাগবে, তাই তুই ভিজিয়ে এনেছিস, ঠিক করেছিস। এই না হলে বন্ধুত্ব। আরে বন্ধু হয়ে বন্ধুর মনের কথা বুঝতে পেরেছিস। যাক যাক। সুদামা বলছে, কানা আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি, তাহলে ভিজলো কি করে? তা তো জানি না, তবে আমার মনে হয় জানিস, পথে আসবার সময় তোর কথা ভাবতে ভাবতে আমি কাঁদছিলাম। হরি বল। আমার মনে হয় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভাইরে আমি কেমন করে আমি তো আমি তোর দেব মদনে ভাইরে চোখের জলে ছিড়ে ভিজে গিয়েছে। ভগবান বলেছে, সুদামা এ জগতে সবাই আমায় ক্ষীর সরে ননি মাখনে দেয়, কিন্তু এমন করে চোখের জলে ভিজানো এই চিড়ে আমায় কেউ দেয় না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, ওরে সুদামা রে, যে চিড়ে
আমায় দিতে দ্বিধা করলি। আগত কলিযুগে আমি নদিয়ায় যাব, নদিয়ায় গিয়ে আমি গৌর হব। আর নদিয়ায় গিয়ে যদি কোনো কাঙাল কাঙালিনী, যদি কোনো রাজা কোনো ভিখারি যদি আমায় সেবা দিতে চায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যদি মাটির মালসায় আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি গৌর হয়ে সেই চিড়ে আমি সেবা করব। এই আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে না। কি প্রতিজ্ঞা করলো মা? যে চিড়ে তুই আজ আমায় দিতে পারছিস না, আগত কলিযুগে গৌর হয়ে যাব নদিয়ায়। আর জগৎবাসী যদি আমাকে সেবা দিতে চায়, সে রাজাই হোক আর ভিখারি হোক, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মাটির পাত্রে করে যদি আমাকে চিড়ে ভোগ দেয়, তবেই সেবা করব, না হলে করব না। কলিযুগে মহাপ্রভুর সেবা হয় কি, ভোগ হয় কি? চিড়ে ভোগ হয়। ওই কথা সুদামাকে দিয়েছিল। তাই মাগো, সুদামা কিছুদিন কানার কাছেই রইলেন। কানার কাছে কিছুদিন থাকাকালীন গোবিন্দ রুক্মিণীকে ডেকে বলছে, রুক্মিণী, তোমার কাছে আমার আজ কিছু চাওয়ার আছে। বলো স্বামী। রুক্মিণী, তুমি তো স্বয়ং লক্ষ্মী, আমার কাছে সুদামা কোনোদিন কিছু চাইনি। আর যার কারণে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম না চাইলে দিতে পারবো না। তাই ওর যত কষ্টই আসুক না কেন, আমি তো ওকে কিছু হাতে করে দিতে পারবো না, কারণ ও যদি না চাই দেবো কি করে। তাই রুক্মিণী, তুমি পারবে আমার এই ইচ্ছাটা পূর্ণ করতে? কি স্বামী, আমার বন্ধু সুদামা সে যে বড় অসহায়। যাও রুক্মিণী, আমি তোমায় বলছি, তুমি আমার বন্ধুর সর্বসুখে সুখী করো। এতদিন যে কষ্ট যে দুঃখ পেয়েছে, সেই কষ্ট দুঃখ দূরীভূত করে ওকে মহাসুখে সুখী করো। আমারই মতো করে, আমার মতোই যেন আমার বন্ধু সুখ পায়, সমসুখে সুখী করো। যাও রুক্মিণী। স্বামী, অবশ্যই যাব, বিলম্ব না করে। সুদামা কিছুই জানে না, রুক্মিণী বিশ্বকর্মাকে নিয়ে গিয়ে সুন্দর করে প্রাসাদ বানিয়ে মহাধনে ধনী করে ফিরে এলেন। আর এদিকে কিছুদিন পর গোবিন্দকে সুদামা বললেন, বন্ধু, এবার আমি আসি, আমাকে অনুমতি কর। কানাই বলছে, হ্যাঁ রে, যাবি তো বটে, তবে যাওয়ার আগে একটা কথা বলে যা। কিরে, বলি বিবাহ করেছিস নাকি? হ্যাঁ রে, হ্যাঁ করেছি। আরে বাবা, সেই তো আমাকে পাঠালো তোর কাছে। বাবা বাবা, খুব ভালো কথা। তা বলি শোন, কিছু চাইবি নাকি আমার কাছে? কি চাইবো বল? আমার কিছুই চাওয়ার নেই, তোকে দেখেছি আর আমার কিচ্ছু চাওয়ার নেই, আমার সব আশা পূর্ণ হয়ে গেছে। বেশ বেশ, শুধু তোর কাছে একটা নিবেদন। কানাই, এই যে তুই আমাকে ভালোবাসিস, জীবনের শেষ দিন পর্যন্ত যেন তুই আমারই সঙ্গে থাকিস, যেন সঙ্গ ছাড়া আমায় করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই। আমি আর কিছু ওরে চাই না কানা, ওরে এ জন্মে নয়, জন্মে জন্মে আর কিছু চাই না কানা, আর কিছু চাই না কানা, সঙ্গ ছাড়া করিস না ভাই, ছাড়া করিস না ভাই। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ
সে জানে ভকতির ও গো সে জানে ভগতির শোষা নিতাই গৌর হরিবল হরিবল। আমরা সকলে যে আসনে বসে আছি এটা একটা পরিবার, কৃষ্ণ পরিবার। আলাদা আলাদা পরিবার আছে, কিন্তু আমরা এই মুহূর্তে যেখানে আছি এটাও একটা পরিবার, সেটা হচ্ছে গোবিন্দের পরিবার। আমরা সেই পরিবারের সদস্য সকলে। এখন আমাদের জানতে হবে সেই অপ্রাকৃত কথা। বললেন কি, শ্রীগৌরঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। কীর্তন অর্থাৎ প্রত্যেকটা পদের প্রত্যেকটা ভাষা আমাদের মন দিতে হবে, তবে আমরা কিছু না কিছু লাভ করতে পারব। বলছি কি মা, সম্পদ ভাবো, কাকে ভাবতে বলছি? সম্পদ ইহজগতের যা কিছু আছে সেগুলো নয়, এ জগতের যা কিছু আছে এগুলো তোমার সম্পদ নয়, অর্থাৎ তুমি এর কথা ভেবো না। তোমার নিজের বলতে যদি কোনো সম্পদ তুমি পেতে চাও, তাহলে সম্পদ হলো তোমার কোনটি? শ্রীগৌরঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, অর্থাৎ ভগবানের যুগল চরণ, যেটাই হলো আমাদের আসল সম্পদ। এই হলো সেই ধন সম্পদ, যে ধন সম্পদের মালিকানা আমরা করতে পারি। কিন্তু ইহজগতে যা কিছু আছে এর কিন্তু মালিক আমরা নই। এটা ভগবানের সৃষ্টি, তারই এই ধরিত্রী, তারই সৃষ্টি এই ধরা, তিনি সৃষ্টি করেছেন। আমরা শুধুমাত্র এই ধরায় জন্মগ্রহণ করে আমরা শুধুমাত্র কি দায়িত্ব কর্তব্য সংসারে পালন করছি। সংসারে ছেলে আমার, মেয়ে আমার, বিষয় আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সবই আমরা আমার আমার করে মারামারি করছি। সারা জীবনটা মারামারি করে গেলাম, তাই না? কিন্তু আমার আমার করতে আমাদের কৃষ্ণ বলার বদন কৃষ্ণ বলা হলো না। সেবা দেওয়ার যে হাত, সেবা দেওয়া হলো না। যে জন্যে আসা হলো কৃষ্ণ ভজিবার পরে সংসারে আসা, সেটাই আমাদের হলো না। আবার তো ফিরে যেতে হবে। এসেছি যেমন, চলে তো প্রত্যেককে যেতে হবে। বয়স তো কারোর বাড়ছে না, কমছে। নির্দিষ্ট সময় থেকে একটু একটু করে কমে যাচ্ছে। সময় কিন্তু কারোর সঙ্গে থাকবে না। সময় যখন হবে তোমাকে ফিরতে হবে তোমার জায়গায়, গন্তব্যস্থলে। তাহলে যে জন্য আমাদের আশা এই ধরায় মানব দেহ পেয়ে, মনুষ্যকুলে জন্ম পেয়ে, আরো তো কতগুলি জন্ম পেয়েছি আমরা। শুধু যে মানব দেহ পেয়েছি তা নয়, কিন্তু এর আগেও আমরা অনেক জন্ম পেয়েছি। সেগুলো কোন কুলে? পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, সেসব কুলেও জন্ম পেয়েছি আমরা। কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো এই মানব জন্ম। কেন শ্রেষ্ঠ? দশেন্দ্র ষড়রিপু দিয়ে ভগবানের সেবা করা যায় যে জন্মে, হাত দিয়ে সেবা দেওয়া যায়, বদনে কৃষ্ণ নাম করা যায়, যেটা অন্য কোনো জন্ম পেলে পাওয়া যায় না। তাই তো দুর্লভ মানব জন্ম, কৃষ্ণ ভজনের জন্ম, যে জন্ম পাওয়ার জন্য স্বর্গের দেবদেবীরা পর্যন্ত আশা করে থাকে। যে মর্তধামে যদি বৃন্দাবনের গুলমলতা হতে পারতাম, তাহলে গোবিন্দ যখন গোষ্ঠে যেত, যাবার কালে পথের ধারে আমার গুলমলতা দিয়ে তার চরণ বেষ্টন করে চরণ সেবা করতে পারতাম। নেতাহে গৌর হরিবল। তাহলে পেলাম আমরা মনুষ্যকুলে জনম। জনম পেয়ে হলো কি মা? কাতব কান্তা কস্তে পুত্র সংসার এব অতীব বিচিত্র নলিনী জলগত তরলাম তদ বদতি শৈচাফলা। কাতবকান্তা কাস্তে পুত্র, কেউ কারো নয় এই জগতে, কেউ কারো নয়। শুধু একটা বিচিত্র নাট্যমঞ্চে সকলে অভিনয় করছি আমরা। এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার সন্তান, এটা আমার সংসার। এটা হলো একটা অভিনয় মঞ্চ। কখনো কারোর কন্যা ছিলেন, কখনো কারোর স্ত্রী হলেন, কখনো কারোর মা হলেন, চলছে অভিনয়। অভিনয় এই যাত্রা যেদিন শেষ হবে, বিচিত্র নাট্য মঞ্চের বিচিত্র অভিনয় যেদিন শেষ হবে, আমাদেরকে ফিরতে হবে আপন ঘরে। আর আপন ঘরে ফেরার সময় খালি হাতে চলে গেলে কি হবে? কি গো মা, ভগবান যদি জিজ্ঞাসা করে বলো জি মানবকুলে জন্ম পেয়ে মরতে গিয়ে করেছোটা কি? আমার দেওয়া হাত দিয়ে যে হাত চেয়েছিলে আমার কাছে, সেই হাতে কি করেছো? কি বলবো আমরা?
আমরা কি বলতে পারি? হে প্রভু, দুটো গাড়ি করেছি, 5টা বাড়ি করেছি, বিষয় সম্পদ করেছি, ব্যাংকে টাকা জমিয়েছি, এই তো বলবো। বলতে তো পারবো না যে তোমায় সেবা করেছি, আহা তোমার তোমার দেওয়া বদনে আন কথা কুকথা পরনিন্দা পরচর্চা করেছি, কৃষ্ণ কথা বলিনি। মহাজন বললেন, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাস হতে। হে জীব, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজনে, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। এখনো 7 দিন যে আমরা থাকবো আমরা কেউ জানি না, তাহলে আমাদের করণীয়টা কি? আমাদের সময় তো খুবই কম, এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাহলে আমাদের কি কর্তব্য? বৈষ্ণব মহাজন বললেন, এই কলিযুগে অতি সহজ উপায়। অন্যান্য যুগে যে কষ্ট করতে হতো, কলিযুগে সহজ উপায়। কোনো সাধন ভজনও করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না, পূজা অর্চনাও করতে হবে না। কৃত্যে যদ্ধায়ুতি বিষ্ণু ত্রেতায় যজ্জতি মোক্ষ দা পরে পরিচর্যাং কলৌ তদ্ধরি সংকীর্তন। হরি নাম করো, শুধুমাত্র মহামন্ত্র জপ করো। যেখানে থাকবে, যেমন অবস্থায় থাকবে, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎসারি পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর সূচি। অর্থাৎ তুমি পবিত্র থাকো, অপবিত্র থাকো, সূচি থাকো, অসুচি থাকো, যেখানে থাকো, যেমন থাকো, হরি নাম করো। যেখান থেকে এসেছি আর যেখানে যাব সেটাই তো আমার ঠিকানা, এটা কিন্তু আমার ঠিকানা নয়। কেমন? এই যে বললাম, অজ্ঞানতার অন্ধকারে আমরা ডুবে আছি, পাগল হয়ে গেছি। মানে কেমন জানেন না, একটা মজার কথা মনে পড়ে গেল। আপনাদের এলাকায় যে টুম্পার মা আছে না, ওর ভূতে ধরেছে, আছে না? টুম্পার মা আছে তো এখানে। এখন বাবা তার ধরেছে ভূতে। এখন যার ভূতে ধরে, মনে করুন তারই রাম এখানেই বাড়ি। এখন ভূতে যখন ধরে তখন তাকে কি করা হয়? জোর করে ধরে নিয়ে ওঝা বাড়িতে নিয়ে যাওয়া হয় তো ভূতটাকে তাড়ানোর জন্য। তা যখন ওঝা বাড়িতে নিয়ে যাওয়া হয়, ওঝা কি করে? ঝাঁটা দিয়ে, জুতো দিয়ে মারে, আর কি জিজ্ঞাসা করে? এই বল, তোর বাড়ি কোথায়? এই তুই থাকিস কোথায়? তোর জায়গা কোথায়? ঠিকানা কোথায়? বেনা ঝোপের ওপরে, মাথার বেনা ঝোপের ওপরে। মানে যখন দেখবেন সেই ব্যক্তিকে, মানে টুম্পার মাকে যখন ঝাঁটা জুতো দিয়ে মারবে, তখন সেই যে তার ঘাড়ে চেপে বসে আছে সে কিন্তু ঠিকানা বলবে, কি আমি অমুক জায়গায় তে মাথায় বেনা ঝোপের মধ্যে আমি থাকি। সে তার ঠিকানাটা বলছে, কিন্তু টুম্পার মার বাড়ি কিন্তু এখানে। ঠিকানাটা কি বলছে? তে মাথায় বেনা ঝোপের মধ্যে আমি থাকি। সঠিক ঠিকানা কি বলছে? তাহলে ঠিক বলছে? ভুল বলছে তো ঠিকানাটা? তাহলে বলছে এটাকে ভূতে ধরেছে, সেই ভূত বলছে, তাই তো? টুম্পার মা তো বলছে না। তা আমাদের অবস্থাও তাই, আমাদেরও ভূতে ধরেছে। সেই ভূতটা কোন ভূত বাবা? এই সংসার ভূত। সংসার রূপী ভূত এমন ভাবে আমাদের ধরেছে যে আমরা আমাদের আসল ঠিকানা ভুলে গিয়ে সকলে মিলে এই মায়ার সংসারে যে ঠিকানা, এই ঠিকানা দেখায় সকল। আসল ঠিকানা আমাদের কারোর মনে নেই। এই যে অজ্ঞানতার অন্ধকার দূর করার একটাই রাস্তা, সেটা হলো গুরুচরণ আশ্রয় করে এই হরিনাম মহামন্ত্র জপ করো, নাম স্মরণ করো। কীর্তন আস্বাদন করলে জানা যাবে যে তোমার আসল পরিচয় কি, কি তোমার পরিচয়, কোথা থেকে তুমি এসেছো, কি তোমার করণীয়, আর তুমি কি করছো। এক ভক্তের কথা একটু বলি বাবা। শ্রীধাম নবদ্বীপে গৌরহরির প্রিয় ভক্ত, যার নাম শ্রীবাস পণ্ডিত। এই শ্রীবাস পণ্ডিত যিনি ছিলেন দ্বাপর যুগে দেবর্ষি নারদ, এই কলিযুগে হয়েছে শ্রীবাস। নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু ভক্তগণকে সাথে করে নিয়ে প্রতিনিয়ত হরিনাম কীর্তন করতেন। দেখুন মা, ভগবানের কি পরীক্ষা, কি লীলা দেখুন। যার ঘরে মহাপ্রভু ভক্তদের নিয়ে হরিনাম করছে, তারই ঘরের একমাত্র সন্তান, মানে শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেল।
সন্তান মারা গেছে, তার স্ত্রী মালিনী মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে পাশের ঘরে যখন চিৎকার করে কাঁদছে, সেই সময় শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে সাথে করে নিয়ে পাশের ঘরে হরিনাম করছে। কান্না শুনে ছুটতে ছুটতে পাশের ঘরে গিয়ে দেখছে তার স্ত্রীর কোলে তার একমাত্র সন্তান। জিজ্ঞাসা করছে, মালিনী কি হয়েছে, তুমি সন্তানকে কোলে করে নিয়ে কাঁদছো কেন? মালিনী সন্তানকে কোলে করে বলছে, স্বামী আমি জানি না কেন আজ আমার জীবনে এমন অমঙ্গল হলো, যে ঘরে স্বয়ং মহাপ্রভু হরিনাম করছে সেই ঘরে আমার একমাত্র সন্তান কেন মারা গেল? স্বামী আমাদের একমাত্র পুত্র মারা গেছে, বলো স্বামী কেন মারা গেল? যেখানে স্বয়ং ভগবান আছে আমার একমাত্র সন্তান কেন মারা গেল? তুমি বলো স্বামী। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী আমাদের পুত্র মারা গেছে। আচ্ছা মালিনী কাঁদছো কেন তুমি? কেঁদো না। কেন জানো? আমার তো হাত নেই তাকে ধরে রাখার, যার হাতে যতটুকু সময় আছে বিধাতা দিয়েছে সে তো সেইটুকু সময় থাকবে। কিন্তু সৌভাগ্য কি জানো আমার সন্তানের, আমার সন্তান যখন চলে গেছে তখন আমারই ঘরে মহাপ্রভু ভক্তগণকে নিয়ে হরিনাম করছে। সে তো নাম শুনতে শুনতে মারা গেছে। মালিনী কেঁদো না। শ্রীবাস পণ্ডিতের কথা শুনে মালিনী বলছে, স্বামী এ তুমি কি বলছো? একমাত্র পুত্র মারা গেছে আর তুমি আমাকে কাঁদতে নিষেধ করছো? তুমি কেমন পিতা স্বামী? মালিনী আমি তোমায় নিষেধ করছি তুমি কাঁদবে না। দেখো মালিনী আমার সন্তান চলে গেছে, তাকে তো আমি আর পাবো না, কিন্তু যে ঘরে হরিনাম করছে আমার গৌর হরি, তার যেন হরিনামের বিঘ্ন না ঘটে। মালিনী আমি তোমায় নিষেধ করছি, প্রভু যদি এই কান্না শুনতে পায় তার হরিনামের বিঘ্ন ঘটবে, আর তার যদি বিঘ্ন ঘটে যায় আমি যে সইতে পারবো না। মালিনী তুমি কেঁদো না, আমি তোমায় নিষেধ করছি। আর যদি তুমি আমার কথা না শোনো আমি কিন্তু গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। মালিনী স্বামীর কথা উপেক্ষা করতে পারছে না, মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে বসে বসে কাঁদছে। শ্রীবাস পণ্ডিত কোনো কথা না বলে ধীরে ধীরে পাশের ঘরে গিয়ে মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। জয় রাধেশ্যাম। ভক্তগণকে সাথে করে নিয়ে প্রভু হরিনাম করছে। শ্রীবাস পণ্ডিত সেখানে গিয়ে ভক্তগণকে নিয়ে হরিনাম গাইছে, কিন্তু বুঝতে দিচ্ছে না মা পাশের ঘরে তার একমাত্র সন্তান চলে গেছে। কাঁদছে আর নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিনাম করছে বটে মা, হঠাৎ গৌর হরি বলে উঠলেন শ্রীবাস, বলো দয়াময় আমি হরিনাম করছি বটে, কিন্তু কেন জানি না আজ আমি তোমার ঘরে হরিনাম করে কোনো সুখ পাচ্ছি না। বলতে পারো শ্রীবাস কেন আমি আনন্দ পাচ্ছি না? শ্রীবাস পণ্ডিত বলছি কেন দয়াময়, কি হয়েছে তোমার? বুঝতে দিচ্ছে না কিন্তু মা, দেখুন কেমন ভক্ত। শ্রীবাস বলো তো কেন আমি সুখ পাচ্ছি না, কেন আমি আনন্দ পাচ্ছি না? দয়াময় তা তো আমি জানি না, কি হয়েছে তোমার? শ্রীবাস একটা কথা জিজ্ঞাসা করব, বলো তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? অমঙ্গল? দয়াময় আমার ঘরে? এ তুমি কি বলছো? যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? বলো তার ঘরে কি অমঙ্গল হতে পারে? দয়াময় যার ঘরে মঙ্গলময়, দয়াময় স্বয়ং তুমি আমার ঘরে দাঁড়িয়ে আছো, আমার ঘরে অমঙ্গল কি করে হবে বলো? কোনো অমঙ্গল হয়নি প্রভু। পাশে দাঁড়িয়ে এক ভক্ত বলছে জানো প্রভু, শ্রীবাসের একমাত্র সন্তান একটু আগে মারা গেছে। হরিবল হরিবল। শ্রীবাস তোমার পুত্র মারা গেছে? দয়াময় আমার তো কেউ নেই গৌর। আমার পুত্র কোথায় বলো? সে তো তুমি দিয়েছিলে। ও গৌর হরি, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা ও পিতা, পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তোমার চরণ ছাড়া যেন করো না গো, তোমার ওই চরণে আমায় রেখে দিও
আর কেউ না, তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। আমি আর কিছু চাই না দয়া। ওই চরণে গ্রহণ করো, আর তো কিছু চাই না দয়া। ওই চরণে গ্রহণ করো, আমি আর তো কিছু চাই না দয়া। ওই চরণে গ্রহণ করো। এ জগতে তুমি ছাড়া আর কেহ না। স্বয়ং মহাপ্রভু পাশের ঘরে গিয়ে সেই মৃত সন্তানকে মা কিছু সময়ের জন্য আবার প্রাণে দিলেন। যখনই তার চেতনা হলো, চৈতন্য হলো, সঙ্গে সঙ্গে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কিরে এত তাড়াতাড়ি মাতা পিতাকে ফেলে চলে যাচ্ছিস কেন? তখন সেই ছোট্ট সন্তান বলে উঠলেন, হে দয়াময়, কে কার মাতা কে কার পিতা? তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি ছাড়া জগতে আর কেহ নাই। সন্তান যে কথা বললেন, বাবাও সেই একই কথা বললেন। এখান থেকে আমাদের জানতে হবে, মা এই জগতে কেউ কারো নয়। এসেছি একা, যেতে হবে একা। তোমার সঙ্গী একমাত্র করুণাময় গোবিন্দ। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই বৈষ্ণব মহাজন বললেন, যখন তুমি সাধু সঙ্গ করবে, যখন তুমি হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করবে, ভক্তের চরণধূলি অঙ্গে মাগবে, যখন গুরুচরণ আশ্রয় করবে, সেদিন তুমি জানতে পারবে কে তোমার আপন, কে তোমার পর। আর এর জন্য তোমাকে নাম শ্রবণ করতে হবে, কীর্তন আস্বাদন করতে হবে। নাম শ্রবণ করলে মঙ্গল, আবার নাম গাইলেও মঙ্গল। যদি কেউ নাম গাইতে পারে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাই আসুন আমরা সবাই মিলে মহাজনের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখবো, প্রণাম জানিয়ে চলে যাব আমাদের লীলা কথায়। সবাই মিলে গাইব, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণ নিত্য সিদ্ধ করি মনে। জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, জয় ব্রজেন্দ্র সুত পাশে রে। ওই না সে যাই বজেন্দ্র সুত পাশে রে, সে যাই বজেন্দ্র সুত পাশে রে, সে যাই বজেন্দ্র সুত পা। আহা গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা, আমার গৌর মণ্ডল ভূমি যে বাজনে চিন্তামণি। গৌর মণ্ডল ভূমি ভজনে চিন্তামণি। তার হয় ব্রজধামে বাস রে, তার হয়ে ব্রজধামে বাস রে। ওরে তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বা। গৃহেতে বনেতে থাকো হাগৌরঙ্গ বলে ডাক, গৃহেতে বনেতে থাকো হাগৌরাঙ্গ বলে ডাকো। গৃহেতে বনেতে থাকো হাগৌরঙ্গ বলে তোমরা গৃহেতে বনেতে থাকো হাগৌরাঙ্গ বলে ডাকো। তম মাগি তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরতমে মাগে তার সঙ্গ, ঠাকুর নরতমে মাগে তার সঙ্গ, নরতমে মাগে তার সঙ্গ। যে মহাজনের কীর্তন আপনারা আস্বাদন করলেন, এই যে নরোত্তম দাস ঠাকুর, ইনি প্রথম কীর্তন করেছিলেন বাংলাদেশে। বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে তিনি প্রথম এই কীর্তন করেন, তারপর দিকে দিকে ছড়ায়। কিন্তু মহাপ্রভু কীর্তন করেননি। কিন্তু মহাপ্রভু যে নাম প্রচার করেছে সে হলো সংকীর্তন, অর্থাৎ হরিনাম মহামন্ত্র। আর যেটা আজ এখানে হচ্ছে, আমি বলছি আপনারা শ্রবণ করছেন, এটাকে বলা হয় কীর্তন। যার কীর্তিগাথা শুনিয়া জীবের হৃদয় বিশুদ্ধ প্রেমের উদয় হয়, সেটাই হলো কীর্তন। আপনারা আমার গুণের কথা শুনলে কারোর মনের মধ্যে বিশুদ্ধ প্রেমের উদয় হবে না, কিন্তু এমনই একজন যাকে কখনো চোখে আপনারা দেখেননি, শুধু তার কথা শুনে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে আজ আপনারা এখানে বসে আছেন, এটাই হচ্ছে কীর্তন। তো আসুন, আমরা এত সময় গৌর কথা শুনছিলাম, চলে যাবে এবার বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে আমরা কৃষ্ণ আর সুদামার সেই মধুর লীলাকে আস্বাদন করব। প্রত্যেকে দুটি বাহু তুলবেন, বাবারা জয়ধ্বনি, মায়েরা উলুধ্বনি। চলুন যাই বৃন্দাবনেশ্বরী রাধারানীর নাম গাইতে গাইতে বৃন্দাবনে চলে যাব।
নিতাই গৌর হরিবল হরিবল রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। ও বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে अलबेली अच्छा। রাধে अलबेली सरकार। ও জপে যা রাধে রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ প্রতিনিয়ত সখাগণকে সঙ্গে করে বনমাঝে খেলা করে। প্রতিদিনের ন্যায় আজও সখাগণকে নিয়ে খেলা করছে মা। তা যখন সখাগণকে নিয়ে খেলা গেছেন বনমাঝে, গোবিন্দ আমার সখাগণকে নিয়ে খেলা খেলতে খেলতে হঠাৎ তার মনে মনে বাসনা হলো, কি বাসনা? ভক্তচরণ সেবা করবে। হরি বল। আমরা কি জানি বাবা? আমরা জানি ভক্ত ভগবানের চরণ সেবা করে, কিন্তু আজ একটু উল্টো গতি মা। আজ যে লীলাটা আমরা শুনবো সেটা হচ্ছে স্বয়ং ভগবান নিজে ভক্তের চরণ সেবা করছে। তাই সুদামা এবং আর যত ভক্ত আছে তাদেরকে নিয়ে বনমাঝে গিয়ে গোবিন্দ হঠাৎ বলছে, এই সখা, হ্যাঁ বল বল। শোন, প্রতিদিন তো আমরা খেলা করি, আজ আমাদের বাসনা, আমার বাসনা একটা নূতন খেলা করব। তার নূতন খেলাটা কি খেলা? খেলা তো আপনারাও খেলেছেন। কি মা, আপনারা খেলা করেছেন না ছোটবেলা? কি খেলা করেছেন? কবাডি খেলা, খোখো খেলা। হ্যাঁ, আমাদের সময় আমরা অনেক খেলা করেছি। এখনকার বাচ্চারা কি খেলা করে? হ্যাঁ, তাহলে এখন কিন্তু বাচ্চারা কি খেলে? বাহ, তা দেখুন মা, স্বয়ং ভগবানও খেলা খেলেছেন, তিনিও খেলা করেছেন, কিন্তু আমাদের খেলা তার খেলা অনেক আলাদা। আমরা খেলা করেছি নানাবিধ ইহজগতের খেলনা নিয়ে, আর ভগবান খেলেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে। খেলছেন, এখনো খেলছেন। যার কথা গানের মাধ্যম দিয়ে বুঝিয়ে গেছেন আর একজন মুসলমান ভক্ত, কাজী নজরুল ইসলাম। অন্য কুলে জন্মগ্রহণ করেও তিনি জানিয়ে গেলেন, ভগবানকে যারা ভালোবাসে তাদের একটাই পরিচয়, তাদের আলাদা কোনো জাত থাকে না, তারা সকলেই ভগবানের দাস। কত সুন্দর গান বেঁধে গেছেন তিনি। খেলিছ খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু
বসে আঙুলের ইশারায় বিশ্ব ব্রহ্মাণ্ডকে খেলাচ্ছেন ভগবান। আপন মনে নিত্য নতুন লীলা করছেন তিনি। আজ বনের মাঝে সখাগণ জানতেই পারলেন না হঠাৎ গোবিন্দ কেন এমন খেলা করছে। এই সখা, আজকের খেলাটার নাম কি জানিস? আজকের খেলার নাম হচ্ছে পাতা পাতা খেলা। ওমা, আপনার পাতা পাতা খেলা খেলেছেন কখনো? কাঁধে চড়া, কাঁধে করা করেছেন খেলা? করেননি? বেশ, কই দেখি, শোন, এখানে আমরা যতগুলি সখা আছি ততগুলো পাতা তুলে নিয়ে আয়। যা, এই পাতার মধ্যে একটা পাতা ছিদ্র করা হবে। এবার ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর, বা যে চোর হবে। আর যারা থাকবে সবাইকে একে একে কাঁধে তুলে এই বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার সেখান থেকে ফিরিয়ে আনতে হবে। সখারা বলছে, বা এ তো খুব মজার খেলা কানাই, দাঁড়া। সবাই মিলে ছুটে গিয়ে পাতা তুলেছে বন থেকে। বাবা দেখ, তাহলে এর মধ্যে একটা পাতা আমি ছিদ্র করব, কেমন? আর এই ছিদ্রপত্রটা যার পড়বে সেই কিন্তু চোর হবে। ঠিক আছে, ভগবান একটা পত্র ছিদ্র করে বলছে, নে। সবাই পাতা নিয়েছে। এই দেখি পাতা দেখা, কার পাতা ছিদ্র পড়েছে? তোর পাতা ভালো, আমারটাও ভালো। এই তোরটা দেখি, এই তোরটা দেখি, আমারটাও ভালো। এই তোরটা দেখা। সবারই তো ভালো পাতা পড়েছে দেখছি, তাই না? তাহলে হ্যারি, এই সখা, ছিদ্র পাতা কার পড়তে পড়লো রে? ওই তো লোকাচিস, লোকাচিস কানাই। আরে এই দেখ, এই দেখ, আরে আমার পাতা তো ভালোই পড়েছে। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকের খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ বলে উঠলেন, ও কানাই, তুই বিনে চোর কে হবে ভাই? 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 বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? আমি চোর, আমি ননি চুরি করে বলে আমি চোর? আচ্ছা, ননি চুরি করে আমি কি একা একা খাই? তারপরে আমরা খাই। দেখেছেন মা, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর, চোর। আরে বাবা, আমার জন্য ব্রজমাইরা হা করে বসে থাকে, আমি গেলেই কোলে বসিয়ে ননি খাওয়াই, কিন্তু চুরি করে আনি তো তোদের জন্য। আরে বাবা, কাঁধে উঠবি, কাঁধে উঠ। আমাকে শুধু শুধু চোর বললি, আমি কিন্তু কষ্ট পেলাম ভাই। চোরকে চোর বলবো না, তুই সাধু বলবো? বলছে যাকে যাক, আজকের খেলায় তুই যখন চোর কানাই, নিতুই নিতুই তুই আমাদের কাঁধে উঠিস। আজ যখন তুই হেরেছিস, আজ কিন্তু আমরা তোর কাঁধে উঠবো। আজকে তোর কাঁধে আমরা উঠবো। তাহলে সুদামা, আহা আয়, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। যেই না বলেছে, সুদামা কিন্তু কানাইকে খুব ভালোবাসে মা, প্রাণের থেকে বেশি ভালোবাসে। আজকের খেলার মধ্যে মনের আনন্দে সুদামা গিয়ে কৃষ্ণের কাঁধে উঠেছে। এই কানাই, তোর লাগবে না তো? না না, ওঠ না, কাঁধে তুলেছে। কেমন করে তুলেছে জানেন মা? এক পাশে বসে আছে সুদামা, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। কিন্তু গোবিন্দ যে আজকে খেলাটা খেলছে, তার মনের বাসনা ভক্তের চরণ সেবা করবে। কিন্তু চরণ সেবা করতে গেলে তো যুগল চরণ দরকার। একটা পিছনে আছে, সেটা কি করে আনবে সামনে? কাঁধে করে নিয়ে যখন যাচ্ছে, ছুটছে, এমন সময় সুদামা বলছে, আয় কানাই, একটু ধীরে ধীরে চল না ভাই, এত জোরে দৌড়াচ্ছিস, আমি তো পড়ে যাবো রে। সঙ্গে সঙ্গে গোবিন্দ চিন্তা করলেন, এই তো সুযোগ, পিছনের চরণটাই এবার সামনে নেব। হ্যাঁ রে সুদামা, এক কাজ কর ভাই, তোর পিছনের চরণটা আমার সামনে দেখি দে, আমি যদি দুটো চরণ চেপে ধরে দৌড়াই আর তুই পড়বি না। সঙ্গে সঙ্গে সুদামা, সখা সাক্ষ্য প্রেম তোমা, ওরা তো আর জানে না যে কানাই স্বয়ং ভগবান। মনের আনন্দে চরণটা সামনে দিয়েছে। যেই চরণ দুটি বুকের ওপরে ভাসছে, দুলছে, গোবিন্দ দুটো চরণ দুহাত দিয়ে বুকের মধ্যে চেপে ধরেছে। সুদামার যুগল চরণে চেপে ধরেছে মা। আহা, বৃন্দাবনে সূক্ষ্ম প্রেমে ভালোবাসতে এই সখাগণ
যারা কখনোই জানতো না যে কানাই ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু কানাইকে তারা খুব ভালোবাসতো। তাই সখার চরণ দুটি চেপে ধরে চোখের জলে মুখ ভাসিয়ে চরণ ধৌত করবে বলে, তার মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে যাচ্ছে কাঁধে করে নিয়ে। সুদামারে লইয়া কৃষ্ণ দেখো করিল গমন। ওই না সুদামারে লইয়া কৃষ্ণ দেখো করিলা গমন। একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো কানাই। অক্ষয়ম্র বৃক্ষ তলে দেখো আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ সেবা করে ওই না মন্দ মন্দ চরণ সেবা করে ভক্তের হৃদয় মাঝে। আহা, ভক্তের যুগল চরণ নিজের বুকে চেপে ধরে আজ গোবিন্দ আমার নয়নের জলে চরণ ধৌত করছে আর বলছে, ওরে সুদামারে এই যে আনন্দ, বড়ই আনন্দ। যার চরণে পাবার লাগে কত যোগী মুনি ঋষি ধ্যানে তপস্যা করে। হরি বল। যার চরণে পাবার জন্য এই জগতের জীবী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। যার চরণে পাবার জন্য জগতের জীব যারা ধরে ছেড়ে পথের পাগল হয়ে যায়। হরি বল। তুমি জানো না সুদামা, চরণ সেবায় কি আনন্দ। আজ ভক্ত চরণে সেবা করে বুঝিলাম সুদামা এ যে মহা আনন্দ, এ যে মহাসুখ। চরণ সেবায় কি আনন্দ, আজ চরণ সেবা না করলে বুঝতে পারতাম না। আজ নয়নে জলে চরণে ধোয়ে দিয়ে দেখো মন্দ মন্দ সেবা করে। ওই না নয়নে জলে নয়নে জলে চরণ ধোয়াই দেখো মন্দ মন্দ সেবা করে। বলে আর ভাগ্যে হয় কি না হয় মন্দ সেবা করে। আমার ভাগ্যে হয় কি না মন্দ মন্দ সেবা করে, আর ভাগ্যে হয় কি না মন্দ মন্দ সেবা করে। মন্দ মন্দ সেবা করে। পক্ষ আমরা বৃক্ষ তালে আসিয়া দাঁড়ালো। একটা প্রকয়ম